আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি শেয়ার করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমার এই কথাটা একটু শুনবেন, তারপরে আপনারা স্কিপ করবেন। আজকে যে পদ্ধতিতে আমি এই যে ক্যাটফিশ অর্থাৎ বোয়াল মাছ, আইড় মাছ, বাঘাইড় মাছ এই ধরনের মাছ আপনারা কিভাবে ধরবেন এবং সম্ভাবনা কিভাবে বাড়বে, এবং এই যে আমরা যে হুকটা সেট করব একটা কানেক্টর সুইবেল সহ, এটা সেট করার জন্য বা এটা সেট কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। আর এটা সেট করলে আপনি কি সুবিধা পাবেন, অর্থাৎ আপনার হুকটা যখন আপনি টোপ সহ যখন হুকটা গড়াতে চাবেন, যত জায়গায় পানির নিচে, অর্থাৎ আমি বোঝাচ্ছি যে নদীতে যখন ফেলবেন স্রোতে যত জায়গা কাভার করতে পারবেন ততই সম্ভাবনা বাড়বে। তো এইটা করার জন্য আপনারা যদি নর্মালি হুক বাঁধেন তাহলে হবে কি, ওটা ঘুরতে ঘুরতে লাইনে প্যাচ খাবে এবং বেশি দূর পর্যন্ত আপনারা এটাকে গড়াইতে পারবেন না। দেখেন, এটা যখন হুক আপনারা টোপ সহ এবং এরকম একটা কানেক্টর সহ যখন আপনারা যত গড়াবেন আর কি, গড়ানো বলতে যত জায়গা কাভার করবেন, মনে করেন এই পাশ থেকে এত দূর পর্যন্ত আপনারা আপনার টোপটা, আপনার বেইটটা মাটির সাথে গড়ায় নিয়ে যাচ্ছেন, এখানে কিন্তু মাছ হিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে সামনে আমাদের এই সময়টা আসতেছে, যার কারণে আমার এই ভিডিওটি করা। তাই আমি চাইবো যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে সেট করবেন, এখানে ভালো কিছু শেখার আছে যা আপনি আগে জানতেন না। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা অবশ্যই এখানে 40 mm, 45 mm বা 50 mm এই ধরনের লাইন ব্যবহার করব। সেটা মেইন লাইন হোক বা আপনার লিডার লাইন হোক, আপনি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বোয়াল মাছ, আইড় মাছ, বাঘাইড় মাছের জন্য খুবই ভালো এবং এফেক্টিভ। লাইভ টোপ দিয়ে আপনারা এইভাবে মাছ ধরবেন। আমি অবশ্যই এটা আরেকটু ডিটেলস কথা বলবো। তো তার আগে আমরা এটা একটু সেট করে নেই। তো কিভাবে সেট করব, প্রথমে আমরা একটা সিঙ্কার লাগিয়ে নেব, বা অনেকেই এটা ভাড়া বলেন। তো আমরা আগে এই যে একটা ভাড়াটা দিয়ে নিলাম। এরপরে আমরা ফার্স্ট স্টেপে আমরা এই সুইবেল, এই কানেক্টর সুইবেলটি, এটা কিন্তু বল বেয়ারিং সুইবেল, কিভাবে ঘোরে অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো এইটা আগে আমরা লাগিয়ে নেব। তো এটা লাগানোর জন্য দেখেন, এটা এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ হচ্ছে যে এখানে বাধাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে অনেক লোড নিতে হবে। তো যাই হোক, এই যে আমি সুইবেলের মধ্যে ঢুকালাম, লাইনটা ঢুকে আমি সেকেন্ড টাইম আর একটা পেঁয়াজ দিব, এই যে দিয়ে দিলাম। এই যেভাবে ধরবেন আপনারা, এখানে দুইটা অর্থাৎ দুই টার্ন এর ভিতরে আপনার কিন্তু পেঁয়াজটা দিতে হবে, বা দুইবার এটা ঘুরাই নিতে হবে। এরপরে আমরা যে কাজটি করবো, যে আমাদের যে বাড়তি লাইনটা, এই যে এইভাবে ধরবেন। এখন এই বাড়তি লাইনটা, এই যে এই লাইনটা আমরা এখন পেঁচাবো এটার সাথে, এইভাবে পেঁচাবো। এই যে ভালোভাবে দেখবেন, এইভাবে পেঁচাবো। এই যে এখানে কিন্তু আমার এই যে ডাবল করার জন্য এই যে লাইনটা কিন্তু আমি আঙ্গুল দিয়ে ধরে রাখছি। ওটা ধরে রাখার অবশ্য কারণ আছে, অবশ্যই আমি সেটা বলে দেব। এভাবে আপনারা 6 টাইম বা 7 টাইম এই প্যাচটা আপনারা দেবেন। এই টার্নটা দেওয়ার পরে আপনারা এই যে আমি যে ধরে রাখছি এই লাইনটার মধ্যে দিয়ে আপনারা এইভাবে পুশ করবেন। এই যে ঢুকাই দিলাম। তো এইবার আমরা লাইনটা আনবো। এই যে এই লাইনটা এখন টান দেবো ধীরে ধীরে। এই যে টানতে থাকবেন, এইভাবে টানতে থাকবেন, আর মাঝে মধ্যে এটা একটু টান দেবেন, আবার এটা টান দেবেন, আবার এইভাবে টানতে থাকবেন। তারপরে এটাও একটু টানবেন, এটাও একটু টানবেন। টানার পরে এইভাবে ফাইনালি আমরা জোরে টান দিয়ে দেব। বাস, আমাদের নটটা হয়ে গেছে। দেখেন, আমাদের নটটা একদম প্রপারলি হয়ে গেছে এবং এখানে ডাবল লাইন আছে কিন্তু, অর্থাৎ ডাবল প্যাচটা আমরা দিয়ে দিছি। এখন আমরা যে কাজটি করব, এই লাইনটা এখানে বাকি অংশটা আমরা কেটে দেব। একটু ভালোভাবে দেখবেন মনোযোগ সহকারে। আমার মনে হয় যে এটা একবার দেখলেই হবে, বারবার দেখতে হবে না। দেখেন, আমাদের কাজের 50% শেষ। এখন আপনাদের একটা জিনিস আমি দেখাই, যে দেখেন বল বেয়ারিং আসলে কি পরিমাণ ঘোরে। দেখেন এই যে কত স্পিড। এটা কিন্তু ব্যারেল সুইবেলে হবে না, অর্থাৎ মেইন লাইন আপনার প্যাচ খাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, শুধু টোপটাই করাবে। তো এই জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। এবার আমরা হুকের কাজটি করব। তো আপনারা দেখতে থাকেন হুকের কাজটি আমি কীভাবে করি। এই যে এখানে আমি দুইটা হুক নিছি। তো আমি যেহেতু ক্যাটফিশ করব, যার কারণে আমি এইটাই ব্যবহার করব। এখানে পেছনে একটা বার্ব আছে, এই যে এখানে বার্ব আছে, মানে এই যে কালার এখানে যেরকম একটা বার্ব আছে, এখানেও পেছনেও বার্ব আছে। এটা থাকার সুবিধা হচ্ছে, আপনি যখন কেঁচোটা গাঁথছেন, কেঁচোটা যখন গাঁথবেন এখান দিয়ে এই কেঁচোটা আটকে থাকবে, নিচের দিকে নেমে যাবে না, মানে বড়শিতে ভালোভাবে লেগে থাকবে। এই জন্য এই পেছনে এই বার্বগুলো থাকে।
তো এই টাইপের হুক আপনারা ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য অবশ্যই ক্রয় করবেন, তবে আমার কাছে নেই। আর এই ধরনের হুক আপনারা যদি বাঘাইর মাছ, আইড় মাছ ধরার চেষ্টা করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেটা অনেক শক্তিশালী হবে। বল মাছ এগুলো ধরার জন্য এটাও ব্যবহার করতে পারেন। আমি এটা ব্যবহার করতেছি কারণ এটার পেছনে বার্ব থাকার কারণে যেন টোপটা আটকে থাকে। তো যাই হোক, এবার আমরা হুকটা বেঁধে নেব। তো হুক বাঁধার জন্য আমি লিডার লাইনটা নিয়ে নিলাম। এবার আমরা হুকটা বেঁধে নেব। খুব সহজ, হুক বাঁধা সবাই জানেন, এটা আসলে দেখানোর কিছু নাই। তবে হুকটা আগে আমরা বেঁধে নিলাম। 10 টাইম প্যাঁচটা দেবেন, অবশ্যই বেশি করে প্যাঁচ দিতে হবে, কারণ আমরা বড় মাছ ধরবো, আমরা তো ছোট মাছ ধরতে যাব না, আমরা যাবো বড় মাছ ধরার জন্য। এই যে আমাদের হুকটা বাঁধা হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, এটা কিন্তু ছোট সাইজের হুক না, একদমই মোটামুটি বল মাছ ধরার জন্য ভালো টাইপের হুক। বল মাছ, আর মাছ 2-4 কেজি 5 কেজি পর্যন্ত ধরার জন্য খুব ভালো মানের একটা হুক। তো যাই হোক, এরপরে যে কাজটা আমরা উপরে করছি এই কাজটা আমরা এখানে নিচেও করব। অর্থাৎ যে কাজটা আমরা উপরের দিকে করছিলাম এবার আমরা এখানেও করব। এই যে সুইবেলের মধ্যে দিয়ে, সুইবেলের যে বাকি অংশটা আছে কানেক্টর সুইবেলের বাকি অংশের মধ্যে দিয়ে আমরা এই লাইনটা আবার 2 টাইম প্যাঁচটা দিব। এই যে দিলাম, দেওয়ার পরে আমরা পরিমাণ মতো আমরা এই ইয়াটা রাখবো, হুকের ঝুলটা রাখবো পরিমাণ মতো। সেটা আপনার ইচ্ছা, 8 ইঞ্চি 10 ইঞ্চি এরকম রাখতে পারেন, তবে আমি আমার পরিমাণ মতো আমি রেখে দিলাম। সেম আবার আমরা ওইভাবে নটটা দিব। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় এই নটে বা এই নটটা আপনারা ঠিকমতো দিতে পারতেছেন না, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আবার ক্লোজলি আসলে ভিডিও করার চেষ্টা করব যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো যাই হোক, এটাও 6 টাইম বা 7 টাইম এটাও আমি প্যাচটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এইখানে লাইনটা পুশ করব, আবার এই লাইনটা এখানে পুশ করলাম। করার পরে এই যে আমরা এইবার এখান থেকে টানবো। আর সাবধান, হুক ধরে টানার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। বাস হয়ে গেল আমাদের নট। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই যে দেখেন আপনারা, একটু আমি বিষয়টা ভালোভাবে দেখাই। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে কানেক্টর সুইবেল থাকার কারণে যে কাজটা হবে, যখন আপনার এইভাবে ঘুরবে, যখন দেখেন ওই সুইবেল নিজেই ঘুরবে, অর্থাৎ এই কানেক্টর সুইবেলটা নিজে ঘুরবে, আমাদের মেইন লাইন ঘুরবে না। অর্থাৎ যতই আপনি গড়ান আপনার এই লাইনটা, এই যে মেইন লাইনটা কোনো প্রকার প্যাচ খাবে না। এটা যত প্যাচ হবে যাই হবে সব এই যে এখান দিয়ে হবে, এই এতটুকু লাইনে হবে। অর্থাৎ এই যে হুক থেকে যে আপনাদের এই যে লাইনটা আছে এই লাইনে হবে। জিনিসটা একটু ক্লিয়ার করি, দেখেন আপনারা যে কিভাবে ঘোরে, কত স্পিড দেখছেন, এই যে এইভাবে ঘুরতেছে। এখন মেইন লাইনটা আমি শক্ত করে রাখলাম, এখন এই যে এই লাইনটা যদি আমি ধরি, দেখেন ওই পাশে ঘুরবে কিন্তু আমাদের মেইন লাইনেরটা ঘুরবে না। এই জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এইভাবে যদি আপনারা একটা হুক তৈরি করেন, এইভাবে একটা সিঙ্কার থাকবে, একটা কানেক্টর সুইবেল থাকবে, আর হচ্ছে এই যে হুকটা থাকবে, তাহলে কিন্তু আপনারা এই ক্যাটফিশটা করতে পারবেন খুব প্রপারলি ভাবে এবং খুব অনেক জায়গা কভার করতে পারবেন। লাইন কখনো প্যাচ খাবে না। ঢিল দিবেন স্রোতের মধ্যে, এই লাইন বা এই সীসাটা, এই যে এইটা যত গড়াইতে পারবেন, যত জায়গা কভার করবে, মানে ভাসতে ভাসতে যাক বা গড়তে গড়তে যাক, আপনারা যেতে দেবেন, যেতে থাক। এইরকম যাইতে যাইতে মাছের সামনে একবার না একবার পড়বেই আমাদের বেট সহ হুকটা, তখনই কিন্তু টান দেবে। এটা হচ্ছে একটা সম্ভাবনা। একটা নিয়েও আপনারা এইভাবে অনেক জায়গা কভার করে এইভাবে বোয়াল মাছ বা আইড় মাছ বা যে আপনার বাঘাইর মাছ, এই ধরনের মাছ আপনারা ধরতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বোঝানোর জন্য আরও যেভাবে জানানো দরকার বা যেভাবে দেখানো দরকার অবশ্যই আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।